অধ্যায় নামকরণ করা হয়েছে হৃদয় অভ্যন্তরস্থ ভগবান। কি বলা হয়? হৃদয় অভ্যন্তরস্থ ভগবান, মানে হৃদয়ে ভগবানের কথা বলা, হৃদয় স্থিত ভগবান। এই অধ্যায় 31 আজকে আমরা পাঠ করব। সেখানে বোর্ডে লেখা হয়, শুনে আবৃত্তি করবে। কেনাত্মাত্মাইতি শান্ত মানন্দ এতাং ভগবতী ভগবতী সবাই সাবধান তেন সেই নিষ্ফল ভক্তের দ্বারা কাছে কাছে চলে আসবে। আত্মনা আত্মা দ্বারা আত্মানম পরমাত্মা উপেতি প্রাপ্ত শান্ত বিশ্রাম বিশ্রাম আনন্দ তৃপ্তি আনন্দময় স্বাভাবিকভাবে আনন্দে অবস্থিত অবসানে সমস্ত জল পরিস্থিতি মুক্ত হয়ে এতা এই প্রকার গতি গতি ভাগবতী ভক্তিময় গত লাভ য যিনি স তিনি বই নিশ্চিতভাবে পুনরায় ন কখনই না ইহ এই জড়ের বিসর্জন আকৃষ্ট হন অঙ্গ হে মহারাজ পরীক্ষিত। তাদের থেকে প্রমাণিত হচ্ছে মহারাজ পরীক্ষিতকে বলছেন, কে বলছেন? সূর্যের দর্শন। হ্যাঁ, সূর্যের দর্শন মহারাজ পরীক্ষিতকে এই কথা বলছেন। হ্যাঁ, বস আরে কথা শোনো, সবসময় মোবাইল ধরবে বস, একটি কথা শোনো, বসো না। এখানে বলা হচ্ছে কি, বসো বসো বসো, সবাই একটু বসো। সবাই অনুবাদ আমার পরে শুনে পুনরাবৃত্তি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন কেবল কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। আমরা কখন আনন্দ লাভ করতে পারব? যখন আমরা আমাদের স্বরূপ অবস্থা প্রাপ্ত। আমাদের শরীরটা কি বলো? আমাদের শরীর কি? হ্যাঁ, আমাদের শরীর হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। বুঝতে পারছো? শরীর পজিশন, হ্যাঁ, আমাদের শরীর অবস্থা। আমাদের শরীর অবস্থা হচ্ছে আমার শরীরে ভগবান কৃষ্ণের নিত্য দাস। তো সেই ভগবানের দাসত্ব যখন আমরা স্বীকার করবো, তখন এইভাবে ভগবানের সঙ্গে যুক্ত হবো, তখন আমরা কেবল আনন্দ উপভোগ করতে পারি। এই ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ নেই বলে ভগবানের দাসত্ব থেকে বিচ্যুত হওয়ার জন্য আমরা এখানে কেবল দুঃখ ভোগ করেছি। তারপরে বলছেন, হ্যাঁ, তাহলে কি হতে হবে? ভগবানের ভক্ত হতে হবে। হ্যাঁ, আমার এই মনুষ্যদের প্রাপ্ত এই কারণে ভগবানকে ভক্তি করা হচ্ছে। ভক্তি মানে সেই ভগবানের সেবা যুক্ত হতে হবে, তবে আমরা আনন্দ লাভ করতে হবে। এই দুনিয়ার যত কাজে ইংরেজ হওয়া পারে না, তার দ্বারা কোনো আনন্দ প্রাপ্ত হতে পারে না, যে পর্যন্ত আমরা ভগবানের সেবায় যুক্ত না হচ্ছে। সে আনন্দ
সোর্স তাদের এখানে বলা হচ্ছে। আমরা কীভাবে আমাদের স্মৃতি আনন্দময় হবে সেই কথা এই শ্লোকে বলা হচ্ছে। কে বলছে? সুখদেব বলছে। কাকে বলছে? পরীক্ষিত মহারাজ। হ্যাঁ, শুনতে থাকুন। যিনি ভগবত ভক্তির পূর্ণতা স্তর প্রাপ্ত স্তর লাভ করেছেন, তিনি আর কখনো এই জড় জগতের প্রতি আকৃষ্ট হন না, এখানে ফিরে আসেন না। আমরা কখন অপবিত্র হই, কখন পবিত্র হই? বলো দেখি। আমরা যখন জড় জগতের প্রতি আকৃষ্ট হই তখন অপবিত্র হই, হ্যাঁ? আর কখন আমরা পবিত্র হই? যখন ভগবানের প্রতি আকৃষ্ট হব তখন আমরা পবিত্র হই। সেইভাবে ভগবত চেতনা আমাদের এই সংস্থা থেকে সমগ্র দুনিয়া কি প্রচার চলছে? কৃষ্ণ ভাবনাময় আন্দোলন। আমরা যে পর্যন্ত কৃষ্ণ ভাবনা ভাবিত না হতে পারছি সে পর্যন্ত আমাদের দুঃখের অবসান হবে না। বুঝতে পারছেন? কৃষ্ণ ভাবনা এ হচ্ছে আমাদের আসল চিন্তা ভাবনা, মৌলিক চিন্তা ভাবনা। কি ভাবনা? কৃষ্ণ ভাবনা। আমরা কৃষ্ণ ভাবনা ছেড়ে কি ভাবনা হয়েছে? হ্যাঁ, মায়া ভাবনা, বিষয় ভাবনা। হ্যাঁ, তাই আমাদের চেতনা দূষিত হয়ে গেছে। চেতনার কটা স্তর আছে? 5টা স্তর আছে। হ্যাঁ, প্রথম বলা আছে কভার কনসাস, তারপর বলা আছে স্ট্রান্ডেড কনসাস, তারপর বলা আছে ভর্ড কনসাস। এই ছোট্ট ঘন্টি বাজা কি আছে? বললা তারপরে চতুর্থরে কি আছে? ব্রজরিক কনসাস। এই সমস্ত তারপর বলা আছে ব্রজরিক কনসাস, তারপর বলা আছে হোলিক ব্রজরিক কনসাস। কতটা চেতনা কথা বলা? 5টা চেতনা স্তর আছে। হ্যাঁ, অপার কনসাস মানে আবৃত, যেমন বৃক্ষ, লতা, পাহাড়, পর্বত, সবজি। আরে এই কথাটা শোনো, আরে এই কথাটা শোনো 2 মিনিট। এই যে বৃক্ষ, পাহাড়, গাছপালা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওরা তো বাড়ছে। কি কারণে? ওদের দেহে প্রাণ আছে, আত্মা আছে বলে বাড়ছে। কি এটা প্রমাণ করেছিল এখন? হ্যাঁ, কি এই কথা প্রমাণ করেছিল? গাছের দেহে প্রাণ আছে। হ্যাঁ, হ্যাঁ, জগৎ এই ঠিক কথা কিন্তু আপনি। হ্যাঁ, আর মানে হাজার হাজার বছর পূর্বে শাস্ত্রতে এই কথা বলা হয়। গাছের সব প্রাণ আছে, তাই গাছের প্রাণ থাকার জন্য, আত্মা থাকার জন্য গাছ বাড়ছে। এদের চেতনা সব আবৃত হয়ে গেছে, কভার হয়ে গেছে। ওদের কাটলে কিছু প্রতিবাদ করছে? তোমাকে যদি মারতে আসলে তুমি প্রতিবাদ করবে নাকি? ওদের থেকে তোমার চেতনা উন্নত। হ্যাঁ, এইভাবে গাছের যে চেতনা, ওদের চেতনা থাকলে ওরা আবৃত হয়ে গেছে, আচ্ছাদিত হয়ে গেছে। তাই ওদেরকে বলা হচ্ছে কভার কনসাস। আর তার থেকে উন্নত পশু পাখি, এদের চেতনা উন্নত। এই যদি পশুর দিকে যাবে, ও হয় পালিয়ে যাবে কিংবা তোমাকে আক্রমণ করবে। তো ওকে বলা হচ্ছে স্ট্রান্ডেড কনসাস, মানে সংকুচিত। আর ওই পশু স্তর থেকে যখন আমরা মনুষ্য দেহ প্রাপ্ত হচ্ছি তখন সেই স্থিতি থেকে হচ্ছে ভর্ড কনসাস। তার মানে কুড়ি, জানো ফুলের কুড়ি, ওই স্থিতিতে আছে। কয়েকটা পদ্ম ফুলের কুড়ি অবস্থা। পদ্ম ফুলের প্যাটার্স, পাপড়ি ফুল কখন ফুলে যায়? না, পদ্মের যে পাপড়ি কখন ফুলে যায়? হ্যাঁ, হ্যাঁ, সূর্যের আলো। থ্যাংক ইউ। হ্যাঁ, এরকম উত্তর দিতে পারলে হবে। সূর্যের বিরুদ্ধে যখন পড়বে ওই পাপড়িগুলো তখন খুলে যাবে। এই দুপুরে ওটা পুরো খুলে যাবে। হ্যাঁ, ঠিক ওই আমাদের চেতনা প্রথম শোনো, ধ্যান সহকারে এই আর 1 মিনিট, আরে আর 1 মিনিট, এই কথা এটাও বুঝে যাবে। আমাদের চেতনাটা এখন 20 অবস্থা। হ্যাঁ, কখন ওটা খুলবে? যখন এই ভগবানের কথা শুনবে, এই ভগবানের কথা যখন শুনবে, হ্যাঁ, তখন চেতনাটা খুলবে। বুঝতে পারলো তো? হ্যাঁ, ঠিক আছে, আবার সময় নিয়ে আসবে। হ্যাঁ, এখন একটু বুঝতে পারলো তো? হ্যাঁ, ঠিক আছে। সেইভাবে
এখানে বলা আছে, শোনো তোমরা শোনো, যিনি ভগবান ভক্তির পূর্ণতা স্তর লাভ করেন, তাই আমাদের চেতনা বিকশিত করতে হলে ভক্তি করতে হবে। ভক্তি কত করে দেওয়া আছে? 9টি অঙ্গ। হ্যাঁ, নববিধা নববিধা ভক্তি প্রথম হবে কি? শ্রবণ করতে হবে। হ্যাঁ, কার কথা শ্রবণ করতে হবে? ভগবানের কথা। এখানে রাজনীতির কথা না, সংসারের কথা না, অন্য কোনো ঘরে কথা না, ভগবানের কথা শুনতে হবে। তাহলে আমাদের চেতনা পবিত্র। হ্যাঁ, আমরা তখন পবিত্র, যত সুন্দর কথা আমরা পবিত্র কথা যাচ্ছে এই কারণে এইভাবে যখন চেতনা বিকশিত হতে হতে পূর্ণ বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত কৃষ্ণ সংস্থাপন, এই স্থিতি যখন আমরা প্রাপ্ত হবো তখন আর আমাদের কোনো বন্ধন নেই। হ্যাঁ, আমরা কি অবস্থা? বন্ধন আছে। হ্যাঁ, ত্রিগুণের দ্বারা বন্ধন করতে হবে, ত্রিগুণের দ্বারা বন্ধন করতে হবে। যখন আমাদের চেতনা এইভাবে বিকশিত হয়ে যাবে, কৃষ্ণ চিত্তশীল হয়ে যাবে, তখন আর আমাদের কোনো বন্ধন থাকবে না, তখন আমরা মুক্ত হব। আমরা এখন কি বদ্ধ, আমরা কি বদ্ধ। হ্যাঁ, তা বদ্ধ অবস্থা থেকে মুক্ত স্থিতিতে উন্নীত হয়, সেই স্থিতিকে বলা আছে কি? ব্রহ্মভূত স্থিতি। কি বলা হলো? ব্রহ্মভূত। ব্রহ্মভূত স্থিতিতে উন্নীত হলে আমরা প্রকৃতির গুণ থেকে মুক্ত হয়ে যাই। বুঝতে পারছেন? সেই স্থিতিতে আর আমাদের কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ, আর আমাদের কোনো শোক থাকবে না। তাই ভগবান কৃষ্ণ গীতাতে কি বলছেন? ব্রহ্মভূত প্রসন্না নো সচতি নো কান্ত সমস্বরূপেষু মদভক্তি লভতে পারা। ব্রহ্মভূত প্রসন্না, যখন আমরা প্রকৃতি ত্রিভুজ হতে চলে যায়, শুদ্ধ সত্য স্থিতি। ব্রহ্মভূত স্থিতি মানে শুদ্ধ, হ্যাঁ, পবিত্র স্থিতি। শুদ্ধ সত্য স্থিতিতে যখন আমরা উন্নীত হয়ে যাবো, নো সচতি নো কান্ত, আমাদের আর কারো প্রতি কোনো রকম শোক থাকবে না। তাই কি? এখন আমরা টেকনোলজি আছি, আমাদের যে একটা মূল্যবান জিনিস হারিয়ে যাবে, তাহলে কী হবে? হ্যাঁ, তোমার মধ্যে মানি ব্যাগ যদি হারিয়ে যাবে, তাহলে তোমার মধ্যে কী হবে? হ্যাঁ, সব হবে, দুঃখ হবে। হ্যাঁ, কিন্তু যখন ব্রহ্মভূত স্থিতি প্রাপ্ত হবে, এসব হারিয়ে গেলে আর কোনো দুঃখ হবে না, শোক হবে, কিন্তু জ্বর হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? ব্রহ্মভূত স্থিতিতে তোমার কোনো অতি অন্তরঙ্গের রিলেটিভ যদি মারা যাবে, তার জন্য কোনো শোক হবে না। এখন যদি মারা যাবে, আমরা কত শোকগ্রস্ত হচ্ছি নাকি? তখন আমাদের বদ্ধ অবস্থা, তখন মুক্ত অবস্থা হবো, তখন এসব শোক আর থাকবে। আমরা সচেতন না থাকবে। আর কিছু প্রাপ্তির জন্য, জড়জাগতিক বস্তু প্রাপ্তির জন্য, অর্থ পজিশন এসব প্রাপ্তির জন্য কামনাও থাকবে। এখন আমাদের মধ্যে কত রকম কামনা রয়েছে নাকি? হ্যাঁ, আছে তো, কত বলছেন? আমাদের মধ্যে এখন কত রকম কামনা রয়েছে নাকি? হ্যাঁ, আমরা এখন মুক্ত অবস্থা, তখন মুক্ত অবস্থা প্রাপ্ত আর আমার কোনো কামনা থাকবে না। বুঝতে পারছো? সেই স্থিতিকে বলা আছে ব্রহ্মভূত স্থিতি। নো সত্যি নো কান্ত, যেমন সূর্যের বৈষ্ণব। সূর্যের বৈষ্ণব শুনুন। হ্যাঁ, সূর্যের বৈষ্ণব জন্ম মাত্র বিলম্ব একটা মনে চলে, কে বাবা, কে মা, কে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার প্রতি কোনো রকম মোহ ছিল। ব্রহ্মচিন্তন, কিন্তু সেই অবস্থা উনি ভক্তি প্রাপ্ত করতে পারেন। ওনার চোখে সমাজ, স্ত্রী পুরুষ সমাজ। কখন ভক্তি প্রাপ্ত হবে? যখন কাঠবিড়ালের মুখ থেকে ভাগবতের শ্লোক শুনি। শ্লোকটা কি? অহো গোপী জল সোম কাল কূটম বিগত তত্ত্ব সাধু লেখে বোধ ধাতু চিতানন্দ কম্পদয়ন স্মরণ করে। অর্থাৎ বাতাসুরের ভগ্নি পুতনা স্তনেতে কালগুলো বিষ মিশিয়ে শিশু কৃষ্ণকে বধ করার জন্য। আর শিশু কৃষ্ণের বয়স তখন 6 দিন। সেই শিশু কৃষ্ণ স্তনের পুরুষদের সঙ্গে ওর প্রাণবাণী আকর্ষণ করল। কার? পুতনা মৃত্যুবরণ। হ্যাঁ,
পুতনাকে এইভাবে মেরে তাকে ঠাকুরমাতা মহাপ্রভু নিজের ধাম গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেন। একজন শত্রুকে মেরে তার নিজের ধাম গোলক বৃন্দাবনে পাঠিয়ে দেন। এইরকম দয়ালু, এইরকম কৃপাময় ব্যক্তি আর কে হতে পারে? তখন সূর্যের দর্শন ব্রহ্মচিন্তন সব দিনের জন্য পরিত্যাগ করে পরব্রহ্ম কৃষ্ণের ভক্ত হয়ে যায়। আমি যখন মা পিতার চরণে এসে উপনীত হয়ে এই ভাগবত শিক্ষা পান, তখন চরণকে ভগবানকে বিচরণ করতে হবে। ওই সূর্যের গোস্বামী একে পরীক্ষিত মহারাজ সবার এই কথা বলছে। বুঝতে পারছো? এখানে কি বলা হচ্ছে? পরীক্ষিতকে এই কথা বলা হচ্ছে, হে মহারাজ পরীক্ষিত, কি বলছেন? সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন এবং তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ ও তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সংলাপ করতে পান। যিনি ভগবানের পূর্ণতা স্তর লাভ করেছেন তিনি আর কখনো এই জড়জগতের প্রতি আকৃষ্ট হন। জড়জগতে আকৃষ্ট থেকে মুক্ত হয়ে গেছে, মুক্ত ওরা এখানে ফিরে আসেন, আর কখনো এই জড়জগতে ফিরে আসেন, ভগবান ধামে চলে যাবে, যেখানে কেবল আনন্দ, সেখানে কারো কোনো দুঃখ নেই, সেখানে কেউ কোনো রকম রোগের দ্বারা আক্রান্ত হবে না, সেখানে কেউ যুদ্ধ দশা প্রাপ্ত হবে না, সেখানে কারো মৃত্যু হবে না, কারো জন্ম হবে না, সেখানে কোনো মৃত্যু কিশোর, কী অবস্থা? কিশোর অবস্থা, 10-11 বছর বয়স, কিশোর অবস্থা, কেবল আনন্দ। বুঝতে পারছো? এটা হচ্ছে পরম সিদ্ধি। আমাদের জীবনের পরম সিদ্ধিটা কি? ভগবত ধামে যখন আমরা ভুলে যাই। বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? যখন ভগবত ধামে ভুলে যাবো, সেটাই হচ্ছে আমাদের পরম সিদ্ধি। আর এরকম প্রভা এর বহুত বড় কাজ করে একটা বড় সমাজ একটু পরে এই শ্লোকের বহুদিন ভাগবত শব্দটি বর্ণনা ঈশ্বর উল্লেখিত পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের দেবীতে লীন হয়ে যাওয়া যে বাসনা বিষয়ে ব্রহ্মবাদের করে তার ভাগবত স্মৃতি বা পূর্ণতম হওয়া। বুঝতে পারছো দাদা? ব্রহ্মের লীন হয়ে যায়, এটা হচ্ছে প্রকৃত সিদ্ধি নয়, পূর্ণ সিদ্ধি নয়। এটা তো বলা আছে ভাগবতে। এরা কখনোই ভগবানের নির্বিশেষ রশ্মিক ছাড়ায় লীন হয়ে যেতে চান, ওখান থেকে তারা সর্বদা চিন্তা হচ্ছে বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা করেন। কেন? ভগবানের সেবা করেন, ভগবানের সঙ্গে মিশে যাওয়ার জন্য, ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যাওয়ার জন্য। আমাদের সকলকে সরল থাকবে, তাহলে আমরা সেই শরীরে ভগবানের সেবা দিতে পারি। আর সেবা করতে পারলে তবে আমরা আনন্দ সেবা নয়। এ হচ্ছে আমাদের মহাপ্রভুর দর্শন। এই জগজগতে সবাই কি চাচ্ছে? জড়স্বরূপ, জড় আনন্দ, একে বলা হচ্ছে জড়ানন্দ। জড়ানন্দটা কি? মানে সবচেয়ে বড় সুখটা কি? মন থেকে সবচেয়ে বড় সুখ যৌন সুখ। ঠিক আছে? যৌন সুখ, এগুলো জড়ানন্দ সবচেয়ে বড়। তো সুখটা কি বলো? সবচেয়ে বড় সুখ হচ্ছে নারী আকাঙ্ক্ষা, যৌন সুখ, রতি সুখ, এর পিছনে সবাই থাকে। বুঝতে পারছো? আনন্দ সবাই, এর সবচেয়ে বড় সুখ, একে বলা হচ্ছে জড়ানন্দ। এর থেকে নিবৃত্ত হয়ে যারা ব্রহ্মতে লীন হয়ে যেতে চায় তাদেরকে বলা হচ্ছে ব্রহ্মানন্দ। আর তার থেকে আর উন্নত সবচেয়ে গুণ প্রেমানন্দ। প্রেমানন্দের থেকে শ্রেষ্ঠ হচ্ছে সেবানন্দ। যে পর্যন্ত আমরা ভগবানের সেবা যুক্ত না আছি সে পর্যন্ত আমরা প্রকৃত সুখ প্রকৃত আনন্দ প্রকৃত শান্তি। ঠিক আছে? সেবানন্দ এইটা হচ্ছে মহাপ্রভু আমাদেরকে দিয়েছে। সর্বোচ্চ আনন্দ হচ্ছে সেবানন্দ। এই হচ্ছে আমাদের স্বরূপ। এই স্থিতি যখন আমরা প্রাপ্ত করতে পারবো তখন আমরা পূর্ণ আনন্দ, কেবল আনন্দ, কেবল আনন্দ। যেমন ব্রজের গোপীরা, ব্রজের গোপীরা পুরা মানে বৃন্দাবনবাসী, ব্রজবাসী বৃন্দাবনবাসী। বৃন্দাবন যত সব
বৃক্ষগুলিকে সব কল্প বৃক্ষ, বৃন্দাবন বৃক্ষ কি কল্প বৃক্ষ, কল্প বৃক্ষ মানে যা চাইবে তা দিতে পারবে। হ্যাঁ, আর বৃন্দাবনের যে গাছগুলো এ সব হচ্ছে সুরভি গাছ, তুমি যা চাইবে তাই দেবে। আর বৃন্দাবনের মাটি হচ্ছে চিন্তা না, তুমি যা চিন্তা করো তা প্রাপ্ত করো। কিন্তু ব্রজবাসীরা গোপীরা এরা বৃক্ষদের কাছ থেকে কিছু চান না, আর গাছদের কাছ থেকে কিছু চান না, ভূমি থেকে কিছু চান। ওরা কি চান? কৃষ্ণ। হ্যাঁ, এই তো কেবল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণের তো ভালোবাসা, এর আর কিছু চান। বৃন্দাবন সব ঐশ্বর্য আছে, কিন্তু গোপীরা ব্রজবাসীরা ये বৃক্ষদের কল্প বৃক্ষদের কাছ থেকে, সুরভি গাভীদের কাছ থেকে, চিন্তা ভূমি থেকে কিছু প্রাপ্ত করতে চান। ওরা চান ওরা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে সেবা করা। ভালোবাসা মানে কি? কৃষ্ণের সেবা করা। এই সেবা শুরু হচ্ছে আমাদের মহাপ্রভুর দর্শন। মহাপ্রভু আমাদেরকে কি দান দেবেন? এই সেবা। ভগবানের সেবা যেহেতু না করতে পারছি, সে পর্যন্ত আমরা প্রকৃত আমাদের স্বরূপ অবস্থা প্রাপ্ত করতে পারছি না, প্রকৃত আনন্দ স্থিতি প্রাপ্ত করতে পারছি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কি? ভগবানের সেবা যুক্ত হওয়া। একেই বলা হচ্ছে আমাদের স্বরূপ অবস্থা, একেই বলা হচ্ছে পরম পবিত্র অবস্থা, একেই বলা হচ্ছে পরম আনন্দ স্থিতি। কিন্তু ব্রহ্মতে লীন হয়ে যাওয়া এই প্রকৃত পক্ষে ও আমাদের স্বরূপ অবস্থা নয়। আমরা যেহেতু ভগবানের নিত্যতা, তো মহাপ্রভু বলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যতা, কৃষ্ণের তটস্থ শক্তি এ অবেদ। আমরা কৃষ্ণের তটস্থ শক্তি মানে মার্জিনাল প্রদেশ মন্ত্র। আমাদের স্বভাব ইয়ে হচ্ছে আমাদের স্বভাবটা কি? কৃষ্ণের সেবা, কৃষ্ণতা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্বরূপ অবস্থা। আমরা যে পর্যন্ত কৃষ্ণ সেবা যুক্ত না আছি সে পর্যন্ত আমরা স্বরূপ অবস্থা থেকে বঞ্চিত। তখন আমরা প্রকৃত আনন্দ স্থিতিতে নেই, প্রকৃত পবিত্র স্থিতিতে আমরা নেই। হ্যাঁ, এখানে চৈতন্য চরিত্রে একটা শ্লোকে বলা আছে, কৃষ্ণদাস প্রভুদের শুরু বলছেন, যদ্দৈতং ব্রহ্মপদিশি ততবশ্য প্রণবা যৎপন্তর্যান পুরুষ সাংসদীয় ঐশ্বর্য পূর্ণর্য ভগবান স্বয়ং ন চৈতন্য কৃষ্ণ জগতি পরবর্তন করেন। এখানে এই শ্লোকে বলা আছে যে ব্রহ্মবাদীরা যারা উপনিষদের অধ্যয়ন করেন ওদের কাছে একমাত্র লক্ষ্য হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, সে ব্রহ্মটা কি? ব্রহ্মটা থেকে এই শ্লোকে তাৎপর্য প্রমাণ করেছেন। ভগবানের দেহ নির্গত দর্শন ছাড়া, বুঝতে পারছেন? ভগবানের দেহ থেকে যে তেজ নির্গত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্রহ্ম। হ্যাঁ, তার সেবা করতে পারবো, সেবা করতে পারবি ব্রহ্মের সেবা, ব্রহ্ম কাকার নেই, নিরাকার নির্বিশেষ। হ্যাঁ, তার থেকে সেবানন্দ প্রাপ্ত করতে পারবো, সেবা করলে তো পারবো আনন্দ। আমরা কখন আনন্দ প্রাপ্ত করবো? যখন ভগবানের সেবা করি তখনই আমরা করতে পারবো। মাতা যশোদা বলি দিন রাত 24 ঘন্টা করে ভগবানের সেবা যুক্ত নাকি? গোপীরা সবসময় ভগবানের সেবা যুক্ত, ব্রজবাসীরা সবসময় ভগবানের সেবা যুক্ত। সেই সেবা হচ্ছে আমাদের প্রকৃত স্থিতি। তারপর বলছেন কি, যারা যোগীরা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করছে ওরা হৃদয়স্থ পরমাত্মা। সেই পরমাত্মা কে? সে হচ্ছে এই ভগবানের অংশ বিশেষ, পূর্ণ বস্তু না, অংশ। আর যাকে বলা ষড়ৈশ্বর্য পরিপূর্ণ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান। তিনি কে? তিনি হচ্ছে এই চৈতন্য মহাপ্রভু। ন চৈতন্য কৃষ্ণ জগতে পরবর্তন করা। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু স্বরূপ থেকে শ্রেষ্ঠ অবতত্ত্ব নেই। কেন? চৈতন্য মহাপ্রভু রাধা এবং কৃষ্ণের মিলিত। হ্যাঁ, রসরাজ শ্রীকৃষ্ণ, মহাভাব সরস্বতীকে শ্রীমতী রাধা, এই দুই রূপ কৃষ্ণ এবং রাধা কম্বাইন্ড ফর ইজ লর্ড চৈতন্য। অর্থাৎ দুই স্বরূপ এক যখন রূপ ধারণ করছে সেই রূপ থেকে চৈতন্য। চৈতন্য মহাপ্রভু থেকে শ্রেষ্ঠ পদত্ব আর কিছু নেই। কথা বুঝতে পারছো?
সেই ভগবানের সেবা যুক্ত না করতে আমরা প্রকৃত আনন্দ প্রাপ্ত, প্রকৃত পবিত্রতা স্থিতি প্রাপ্ত করতে পারি। তাই সেই মহাপ্রভু মতটা কি? মহাপ্রভু বলছেন আরাধ্য ভগবান ব্রজেশতম তৎনাম বৃন্দাবন ব্রহ্মার কাশী উপাসনা প্রজাপতি করে শ্রীমদ ভাগবতম পুরাণম মহাম প্রেমা কুমার মহান শ্রী চৈতন্য মতবিদম তত্ত্বাবধার মহাপুরাণ। আমাদের আমরা এই দুর্গা মনুষ্যদের প্রাপ্ত হয়েছি। দুর্গা মনুষ্যদের আমাদের একমাত্র লক্ষ্যটা কি? আমাদের আরাধ্যকে নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র আরাধ্য। কৃষ্ণ যেভাবে আরাধ্য, কৃষ্ণ ধাম বৃন্দাবন সেরকম আরাধ্য। আর কৃষ্ণ আরাধনা সর্বোত্তম মার্গ কারা প্রদর্শন করেছেন? কার চেয়ে উপাসনা বুঝে বলতে পারবেন, বুঝে গোপীরা সর্বস্ব পরিত্যাগ করে। কৃষ্ণ যে গীতা বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মা একটু স্মরণ করে, এই শ্লোকের মূর্তিমন্ত বিগ্রহ কারা? বুঝে গোপীরা। হ্যাঁ, সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের চরণে সমান কৃষ্ণ আরাধনা সর্বোত্তম মা। তারপরে কি বলছেন? এই কথা কোথায় উল্লেখ আছে? শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতটা কিরকম না সমস্ত রকম ভুল ত্রুটি থেকে মুক্তি। কেন? সাক্ষাৎ ভগবান কৃষ্ণ ব্যাস অবতার ধারণ করে এই ভাগবতম দিয়েছে। হ্যাঁ, তাদের কোনো ভুল ত্রুটি থাকতে পারে না। 4 রকম দোষ থেকে মুক্তি। আমরা সব বলতেছি আমাদের 4 রকম দোষ আছে: ভ্রম, প্রমা, বিপ্রলিপ্সা, প্রমা। ভ্রম মানে আমরা ভুল করব, যত প্রাণ করে যাই করে আমাদের প্রাণের মধ্যে ভুল থাকে। প্রমা আমার সর্বগ্রস্ত, মায়ের গ্রস্ত। হ্যাঁ, আমাদের বুদ্ধি ঠিক নেই, আছে কি? আমরা সর্বগ্রস্ত। ভ্রম, প্রমা, পরমাকার মানে আমাদের ইন্দ্রিয়গুলো সব অপূর্ণ। আমরা চোখের কাছে চোখের পাতা নাকি দেখতে পাচ্ছি কি? চোখের দিকে আছে, তাতে আমরা দেখতে পাচ্ছি। ইন্দ্রিয়গুলো সব অপূর্ণ। ওর যদি বিশ্বরূপ দেখাবো, ওর যে বিশ্বরূপ দেখতে চাই, তো জোড়া আগে সাথে দেখতে পারলাম না। তার ফলে কি? ভগবান কৃপা করে তীব্র দৃষ্টি দিলেন, তীব্র দৃষ্টি হবে, তবে সেই বিশ্বরূপ দেখতে পাবে। হ্যাঁ, তাহলে সে জড় আঁকি, জড় ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয়ের দ্বারা সব জড় ইন্দ্রিয় মানে সব অপূর্ণ করলাম না। বিপ্রলিপ্স রাগার মধ্যে সব কি আছে? চিঠির প্রফেসি, অর্থাৎ ফাঁকা নাম অন্যকে ঠকি কীভাবে যে প্রাবনা। এসব দোষ 4 রকম দোষ, কিন্তু ব্যাসের হচ্ছে 4 রকম দোষ থেকে মুক্ত ভগবান পাওয়া পাচ্ছে। তারপরে হচ্ছে শ্রীমদ ভাগবত। এ হচ্ছে প্রামাণিক বই, অমর বই, এর মধ্যে কোনো মল নেই, সম্পূর্ণ মল শূন্য। এতে বলা আছে প্রামাণিক বই। সেখানে কি বলা আছে? প্রেমা মহাপ্রভু আমরা এই মনুষ্যদের প্রাপ্তি হয়েছি। মনুষ্যদের আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত। এটা কার মত? শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্বাবধান মহাপ্রভু। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভু কে? আমরা তার মত গ্রহণ করবো। তিনি হচ্ছে স্বয়ং ভগবান। হ্যাঁ, তিনি স্বয়ং ভগবান। তো তার মত একটা এই জগতে যত মত তত পথ, আমরা কারো মত কারো পথে যাব না। চৈতন্য মহাপ্রভুর মত আমাদের গ্রহণ করবো। সেই মত গ্রহণ করে যদি আমরা কৃষ্ণ আরাধনা করবো, তাহলে আমাদের জীবনে পরম সিদ্ধি আমরা পাবো। তখন আমাদের জীবন পরম পবিত্রতা আমরা লাভ পাবো। এটা বহু বড় করছে পরে না এই করবো। হ্যাঁ, জয় গঙ্গা শ্রীমদ ভগবতম কি জয়, শ্রী গোপাল কি জয়, শ্রী বিবেক কি জয়, শ্রী ভক্তি কি জয়।